যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা 50 মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে মরদেহ বহনকারী ফ্লাইটটি। সোমবার সকালে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। লায়লা নওশিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 2রা মে সন্ধ্যায় মিয়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহলি সাবরিন ও কনসাল থোয়িং বিমানবন্দরে থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে 4ঠা মে বাংলাদেশ সময় সকাল 8টা 40 মিনিটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় লিমনের প্রথম জানাজার নামাজ হয়। রোববার বাংলাদেশ সময় সকাল 10টায় ফেসবুক পোস্টে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 6 মে বুধবার দুপুর 2টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজার নামাজ হবে। মিয়ামির কনসুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। গত 25শে এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সেবার ব্যয় ও বীমা কাঠামোর পরিবর্তন ঘিরে নিম্ন ও মধ্য আয়ের বহু পরিবার চরম সংকটে পড়েছে। অনেক প্রবাসী বাংলাদেশীও এই সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। সাম্প্রতিক স্বাস্থ্য বীমা নীতি পরিবর্তন এবং বীমার প্রিমিয়াম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে, যা বহন করা অনেকের জন্য অসম্ভব হয়ে উঠেছে। আবার যাদের স্বাস্থ্য বীমা আছে তাদের ডিডাক্টেবল ও কোপে খরচ বেড়ে যাওয়ার কারণে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ছেন। এছাড়া অনেক বীমা পরিকল্পনায় দাঁত, চোখ বা শ্রবণ সেবা অন্তর্ভুক্ত থাকে না। এগুলোর জন্য অতিরিক্ত মূল্য দিয়ে তাদের অন্য বীমা পরিকল্পনা কিনতে হয়। স্বাস্থ্য বীমা খরচের পাশাপাশি ওষুধের দামও বেড়েছে। সবকিছু মিলিয়ে চিকিৎসা ব্যয় বহন করা নিম্ন মধ্য আয়ের প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এখন বেশ কষ্টকর হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেই সাথে চিকিৎসা সেবার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের সংসার চালানোর হিমশিম খেতে হচ্ছে। এমনিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে, তার উপর চিকিৎসা খরচ বৃদ্ধি পাওয়ায় এখন অনেক প্রবাসী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। হেলথ ইন্স্যুরেন্স কোপে বেড়ে গেছে, সাথে বেড়েছে ওষুধের দাম। নাবিশ্বাস আমাদের জীবন। আশা করি সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন। প্রবাসীরা আশা করছেন সরকার দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে দ্রব্য মূল্য সহ চিকিৎসা ব্যয় সহনীয় পর্যায়ে থাকে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিল দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে সম্পত্তি কর কমানো এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেছেন। এক সংবাদ সম্মেলনে গভর্নর শেরিল জানান, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে খরচ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বাড়ি কিনতে ইচ্ছুকদের জন্য ডাউন পেমেন্ট সহায়তা বাড়ানো হয়েছে বলেও জানান গভর্নর আরও জানান, বিদ্যুতের দাম বাড়ানো সাময়িকভাবে স্থগিত রাখার নির্বাহী আদেশ দেওয়া হয়েছে এবং প্রায় 50 বছর ধরে চলা পারমাণবিক শক্তি উন্নয়নের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে আগামী 17 মে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্যারেড ডে। বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম.এ. আজিজ এবারের বাংলাদেশ প্যারেড ডে গ্র্যান্ড মার্শাল হবেন। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন। উপস্থিত ছিলেন
প্যারেড কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, আহ্বায়ক কমিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ ও সদস্য সচিব কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সুলাইমান। সকাল 9টায় জ্যাকসন হাইটসে শুরু হবে বাংলাদেশ ডে প্যারেড। নিউ ইয়র্কের বাংলাদেশি নানা সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ ডে প্যারেডে অংশ নেবেন।